গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি, তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছি। সঙ্গে থাকো। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো সকালবেলায় কি বলবো, কোনো কাজ শেয়ার করতে পারি না। আমি আগের ব্লগেও বলেছিলাম যে সকালে এত তাড়া থাকে, স্কুলে যায় বাচ্চাগুলো, মানে ক্যামেরা ধরবো না ওদিকে করব, পাচ্ছি না, তার জন্য দেখাতে পারলাম না সকাল থেকে। তো আমি কখন থেকে স্টার্ট করি, যখন থেকে আমি পুজোর পর থেকে আমি স্টার্ট করি বন্ধুরা। তো পুজো হয়ে গেছে, সব কিছু কাজ আমার হয়ে গেছে। তো বাবা 9টা সাড়ে 9টার দিকে বাবা ঘুম থেকে উঠেছেন। বাবা ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে পুরো চারদিকে একদম পটি করে ফেলেছে, কিছু করার নেই, বয়স হয়েছে। তোমাদের দাদাভাই ছিল না, তারপরে এসে তারপরে সেই পরিষ্কার সব করে দিল। আমি সেই মাত্র স্নান করেছি, নাহলে আমি হয়তো স্নান করার আগে হলে আমি সাফা করে দিতাম, কিন্তু কিছু করার নেই। তোমাদের দাদাভাই এসে গেছে, এসে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে সে একটু বাইরে চলে গেছে, সে এখন বাড়িতে নেই। তো বন্ধুরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা শেয়ার করব তোমাদের সঙ্গে। সারাদিন কি হয় না হয় সব কিছু শেয়ার করব। একটা করে লাইক দিও প্লিজ। তো তোমাদের কাছে এইটুকু আবদার তো আমি করতেই পারি, তাই না? তো সঙ্গে থাকো। দেখো মেয়ে কি করছে। দেখো মেয়ে বসে আছে। মেয়ের শরীরটা অতটা ভালো নয়, তার জন্য স্কুলে যেতে পারলো না। এই দেখো কালকে পিঠে বানিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। অবশ্যই তোমরা দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে ব্লগের মধ্যে কিভাবে আমি কিটা বানিয়েছি। এখন থেকে বলে দিলে হবে না, তোমরা দেখে নিও। বিশেষ কিছু নাই, ছোট্ট একটু কিছু। তো সঙ্গে থাকো। তো আমরা খাওয়া দাওয়া করে নিই মা মেয়ে। শোনো, দেখো আমার মেয়ে শরীরটা অতটা ভালো নয়, তার জন্য স্কুলে পাঠালাম না। নাহলে আবার স্কুলে যদি শরীরটা বেশি খারাপ হয়, স্কুল থেকে আবার স্যার ম্যাম ফোন করবে। তার থেকে বাবা বললো আজকে পাঠিও না, বাড়িতেই থাক, ওষুধ টষুধ খেয়ে বাড়িতেই থাক। তো ওষুধ খাবে, যে ওষুধ বের করে দিয়েছি, আমি আগে খাবারটা খেয়ে নাও। সকাল আগে একটু মুড়ি জল করে দিয়েছি, মুড়ি জল খেয়েছে। তো আমার একটু কিছু শর্ট ভিডিওর শুটিং আছে, ওটা করে নেবো, তারপরে আমি রান্না বসাবো। শর্ট ভিডিও শুটিংয়ের জন্য একটু রেডি হয়ে গেছি। তো আমি এবারে শর্ট ভিডিওটা করব, তারপরে আমি রান্না বসাবো। কী কী রান্না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আসতে পারি না তখন। তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে এসেছি। দেখো ডিমের ঝোল করেছি। তো একবার তোমাদের কাছে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দেখো ডিমের ঝোল হয়ে গেছে আমার, ধনেপাতা আলু টমেটো গরম মশলা দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর করেছি বেগুন পুড়া, দেখো বেগুনকে পুড়ে রেখেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, কাঁচা সর্ষের তেল দিয়েছি। আর দেখো রেখেছি রায়তা, তো এই রায়তাটাকে আমি মাখবো আমাদের দুপুরবেলার খাবার। তো অবশ্যই গরম গরম শীতের সময়ে গরম গরম ডিমের ঝোল খুবই সুন্দর লাগবে খেতে। তো তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে, এসে গেছি, এসে গিয়ে বলছে আমি বাচ্চা নিয়ে আসবো, তোমাকে আনতে হবে না, তুমি রান্না করো। তো তার জন্য একটু ধীরে সুস্থে রান্নাটা করলাম, নাহলে তাড়াহুড়ো পড়ে গিয়েছিল আমার। তো আর যেতে হলো না, তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে, এসে হাত পা ধুচ্ছে, পরিষ্কার হচ্ছে। আমি ততক্ষণ এগুলো সব গুছিয়ে রেডি করে খেতে দেবো। তো অবশ্যই সঙ্গে থাকো। দেখো বন্ধুরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করতেছি এখন বসে বসে। বাপি কেমন লাগছে ডিমের তরকারি? দারুণ হয়েছে। কিন্তু ভাতটা পুরোটা পরিষ্কার হচ্ছে নি তো, ভালো করে খাও গুছিয়ে। যে আমার সোনা মা খাচ্ছে, আর এই যে তোমার দাদা ভাই বসেছে খেতে। কি গো কিছু বলো? খুব ভালো লাগছে খেতে। সাহসী তো, শরীরটা একটু জ্বর জ্বর ভাব, ওই জন্য বলছি গরম গরম খা, জ্বরটা কেটে যাবে একদম। গরম গরম ডিমের ঝোল খুব ভালো লাগবে, গরম গরম ভাত, তার সঙ্গে আছে বেগুন পোড়া, আর আছে রায়তা, আর কি চাই, দারুণ। বাবা ভাত খাচ্ছেন এখানে, আমি ভাত খাচ্ছি বন্ধুরা।
দেখো সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি। ডিমের ঝোলটা এত সুন্দর লাগছে খেতে, গরম গরম ডিমের ঝোল আর বেগুন পোড়া রায়তা। রায়তাটাও খুব সুন্দর হয়েছে। অনেকটাই ভাত খাওয়া হয়ে যাচ্ছে আজকে। দেখো বন্ধুরা, খুব টেস্টি হয়েছে ডিমের ঝোল, বিশেষ করে টমেটো ধনেপাতা দিয়ে আছে, খুব টেস্টি হয়েছে। শীতকালে এরকম গরম গরম খাবার হবে, ধোঁয়া ওড়া ভাত আর ডিমের ঝোল ধনেপাতা দিয়ে, আর কিচ্ছু লাগবে না। সবাই খেয়েছে ঠিক করে, বাবাও খেয়েছে, বাচ্চাটাও খেয়েছে। আমার ছেলে আবার এখন মাছের থেকে ডিমটা বেশি পছন্দ করে। সঙ্গে থাকো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসবো তোমাদের কাছে। বাচ্চারা সব টিউশন চলে যাচ্ছে। দেখো ছেলেটাকে তো, বাপি একসঙ্গে যাও। ছেলেটা এত দুষ্টু, দিদিকে ভয় দেখানোর জন্য তাড়াতাড়ি যাচ্ছে। দেখো বন্ধুরা, আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। পুজো দিয়েছিলাম, সে নারকেলটা তো এমনি খাওয়া যাবে না, তাই ভাবছি নারকেলটা একটা কিছু রেসিপি বানাবো। তো কি রেসিপি বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। তবে হয়তো আজকে শেয়ার করতে পারবো না এটা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই পর্বটা তোমরা কালকে দেখতে পাবে, কালকের রেসিপিতে। দেখো নারকেলটা চিনি দিয়ে ভেজেছি, কিছু না, নারকেলটা কুড়ে নিয়ে গ্যাসে কড়াইটা বসিয়ে নারকেল দিয়ে, নারকেলটা হাফ ভাজা হয়ে গেলে তারপরে চিনি দিয়ে নেড়ে নিয়েছি। আর এই দেখো ময়দাটাকে গুলে নিয়েছি জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে। এবারে আমি এটাকে কি করব, রুটিটা, ময়দাটাকে গোলা রুটি যেমন করে সেরকম করে নিয়ে এর মধ্যে নারকেল দিলাম, দিয়ে এটাকে এইভাবে করে, এইভাবে ভাঁজ করে, অন্ধকার হচ্ছে একটু তাই সরে গেলাম। তো এইভাবে আমার পাটিসাপটি পিঠা আমি এইভাবে বানাই। একটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখো আমি অল্প এক ফোঁটা তেল দিলাম। তো আমার সেরকম কিছু নেই এটাকে দেওয়ার মতো, তো আমি অল্প একটু তেল দিয়ে জাস্ট, আর একটু তেল লাগবে, এটা অল্প হয়ে গেছে একদম। যদি পাতা থাকে পাতা দিয়ে আমি করি, তো পাতাটা আমি এখন গাছে সন্ধেবেলায় গাছ থেকে পাতা ছিঁড়বো না বলে নিয়েছি, কিন্তু তোমরা যদি কলা গাছের ডাঁটাও নিতে পারো। তো এটাকে দিয়ে জাস্ট এইভাবে একটু ঘুরিয়ে নেওয়া। খুব ভালো লাগে খেতে। ময়দা দিয়ে তোমরা এর সঙ্গে চাল গুঁড়িও মিশাতে পারো, শুধু চাল গুঁড়িরও হয়। তো ময়দা দিয়ে আমি করছি, তাতে সুবিধা হয়, টপটপ করে উঠে যায়, অসুবিধা হয় না। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। দেখো সুন্দর হচ্ছে, আর আপসে আপসে দেখো ধারগুলো ছেড়ে যাচ্ছে। এই দেখো একটু এপিট ওপিট ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা না থাকে। এটা আজকের ভিডিওতে যাবে না, এটা যাবে তোমার বুধবারের ভিডিওতে, তোমরা দেখতে পাবে এই রেসিপিটা। তো আমার এটা আরেকটা হয়ে গেছে আমার পিঠে। তো দেখো, তো আমি এই পেস্টটা করে দিচ্ছি। দেখো নারকেল দিয়ে দিলাম, যে যেরকম খাবে যতটা চাইবে ততটা দেবে।
এইভাবে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো, দেখো আমার দুটো হয়ে গেছে, ঠিক এইভাবে দেখতে হবে, আর খেতে খুব টেস্টি হয়। সবগুলো আমার বানানো হয়ে গেছে। খেয়েছো? হ্যাঁ, কি খেয়েছো বলো, সচ সচ বলবে, ঝুট বলবে না। পাটি সাপটি আর ফুলকপি। তুমি নারকেল দিয়ে খাওনি না, কেন? ভাল লাগে না। ঠিক আছে, যাও। ওই জন্যই বললাম সত্যি সত্যি বলবে। আমার ছেলে কিন্তু একদম মিষ্টি জিনিস দিয়ে, আমার ছেলে একদম পিঠা পছন্দই করে না, ওই জন্য বাড়িতে কোনো পিঠার জিনিস কোনো কিছু বানানো হয়নি। তোমাদের দাদাভাই যেমন তার পছন্দ নয়, পিঠা হলে দুটো একটা করে খাওয়া যাবে না, এই নয় যে খেতেই হবে, শখ লাগছে খেতে, ইচ্ছে লাগছে, ওইসব নাই। রুটি করে দাও, হাতে বেলা রুটি, রুটি করে দাও, রুটি খেয়ে নিবে, যাই দিয়ে হোক না কেন, কোনো অসুবিধা নেই। রুটিতে কোনো খাবো না এমন কোনো কিছু নাই, এনার্জি সবসময় রুটি খাওয়ার। ভাত না দিলেও চলবে, এক মুঠো ভাত দিলেই হবে, তো রুটিটা চাই। তো আমাদের বাড়িতে পিঠে ওইসব পছন্দ নয় অত। তো মাঝে সাঝে আমার ইচ্ছে একটুখানি খাবো, সিজনের জিনিস, তাই না? যখন যেটা ইচ্ছা হয়, একটু বিশেষ করে ঠান্ডার সময় একটু পিঠে খেতে ইচ্ছা হয়। তো আমি দুধ পুলি করি, আর কোনো দিন এই বাড়িতে দুধ পুলি বানাবো একদিন, অবশ্যই শেয়ার করব। তো এই পিঠেটা বানালাম, কেমন লাগছে অবশ্যই তোমরা খেয়ে বলবে। তোমরা খাও নিশ্চয়ই, তোমরা জানো, বানাতেও জানো, এটা নতুন কিছু নয় জানি, তাও আমি একবার যেটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি কতটুকু পারি কতটুকু জানি, ঠিক আছে? তো যদি ভুল টুল হয় প্লিজ ক্ষমা করে দিও, ঠিক আছে? তো সঙ্গে থাকো, বানিয়ে তো নিলাম, খেয়ে দেখি কেমন হয়েছে। আমার কাছে ভালো লাগে। তোমার দাদাভাই ময়দাটা একটুখানি পছন্দ নয়, ময়দা খেলে বলে শরীর খারাপ করে, সত্যিকারের খারাপ করে, মুখে টেস্টি, সব জিনিসটা আটাতে হয় না। তোমরা বানিয়ে খাবে বন্ধুরা, খুব টেস্টি লাগে, বিশেষ করে শীতকালে। শীতকালে এইসব জিনিস খেতে গরম গরম খুব মজা। রুটি তো আমরা প্রত্যেক দিন খাই, তাই না? রুটি তো আমাদের ধরাই আছে, কিন্তু মাঝে মধ্যে এগুলো খেলে একটুখানি মুখের টেস্ট বদল হয়। আমাদের ছেলে খায় না, ওই জন্য তো আমাকে বানাতে ইচ্ছা করে না। বাচ্চা না খেলে কি আর বানাতে ইচ্ছা করে? বাচ্চার জন্য বানালে তখন আমরা খাই। সঙ্গে থাকো। চলে গেল টিউশন, আমি একটু শর্ট ভিডিও শুটিং করছিলাম, তো ওদেরকে একটু এগিয়ে দিলাম, ওরা চলে গেল। আমার দাদাভাই একটু শুয়ে পড়ছে, বলছে আমি একটু শুই, আমাকে ভালো লাগছে না। আসলে এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট করেছে। আমি একটু গাছগুলোয় জল দেবো, আর একটু হোক, এখন অনেকটাই রোদ আছে, গাছগুলোয় জল দেবো। ফুল গাছগুলোয় আর শাক বিচাটা যে লাগানো হয়েছে ওটা একটু জল না দিলে, দেখো বন্ধুরা পুরো গাছ টাছগুলো একদম সবুজ হয়ে আছে। তো লাউ গাছটা মোটামুটি উঠছে ভালো, এই দেখো লাউ গাছটা ভালো হচ্ছে। এই দড়ি ধরে ধরে উঠে যাবে একদম ছাদে, এই ছাদে উঠে যাবে। তো দেখা যাক কত বড় হয়, দেখতেই ভালো সুন্দর। সব দিন তো কিনেই খাওয়া হয়, কিন্তু বাড়ির জিনিস একটা দেখতে সুন্দর, তাই না? তো চলো সঙ্গে থাকো। তো আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা সবাই আছো সাথে, তোমরা সবাই দেখছো, কিন্তু যতগুলো আমার ভিউস হচ্ছে না বন্ধুরা, ততগুলো আমার লাইক কিন্তু আসছে না। তো বন্ধুরা প্লিজ একটা করে লাইক দিয়ে যেও, লাইক দিলে আমাকে খুব ভালো লাগবে, মনটাও খুব ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো, যাতে প্রত্যেক দিন সব তোমরা ফার্স্ট দেখতে পাও। তো অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টাও করছি, তো দেখি আরও কত কি আনা যায়, কিভাবে কি করা যায়, কিভাবে করলে আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে।
তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল, টাটা।